এবার ভারতের লাদাখের কিছু এলাকা দখল করে দুটি প্রদেশের অংশ বানিয়েছে চীন। এ নিয়ে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। চীনের তৈরি এ দুটো নতুন প্রদেশের নাম হেয়ান, অপরটির নাম হেকাং। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে চলছে লড়াই। এরই মধ্যে ভারত থেকে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লি বলছে বেআইনিভাবে চীনা দখলদারিত্বকে কোনোভাবে মেনে নেবে না ভারত। সবেমাত্র লাদাখ সীমান্তে অচলাবস্থা কাটিয়ে সম্পর্কের উন্নয়নের পথে হাঁটছিল ভারত চীন। ওপরে সম্পর্কের উন্নতি দেখালেও ভেতরে ভেতরে মহা চাল চেলে রেখেছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের এই দাবি ঘিরে নতুন বিতর্ক দানা বাঁধল লাদাখ সীমান্তে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বিতর্কের সূত্রপাত গেল ২৭ ডিসেম্বর। চীনের সরকারি গণমাধ্যমের খবর, উত্তর পশ্চিম চীনে তৈরি হয়েছে দুটো নতুন প্রদেশ, একটি হিয়ান, অন্যটি হেকাং প্রদেশ। এই দুটো প্রদেশের নাম ঘোষণা করে চীনের শিনজিয়াং প্রদেশের উইঘুর স্বশাসিত অঞ্চলের প্রশাসন। চীনা কমিউনিস্ট পার্টি এবং স্টেট কাউন্সিলও এই দুটো নতুন প্রদেশের অনুমোদন দিয়েছে বলে দাবি করা হয় দেশটির গণমাধ্যমে। আর দুটো শহরই পরিচালিত হচ্ছে হেতান শহর থেকে। এই শহরটিতে আছে ভারত চীন সীমান্তবর্তী সবচেয়ে শক্তিশালী সেনা এবং বিমান ঘাঁটিগুলোর একটি। চীনের দাবি করা দুটি প্রদেশেই পড়েছে লাদাখের কিছু অংশ। চীনা উদ্যোগের প্রতিবাদ জানিয়ে দিল্লির পক্ষ থেকে শি জিনপিং প্রশাসনকে পাঠানো হলো কূটনৈতিক বার্তাও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ওই প্রদেশগুলোর একটি অংশ লাদাখে। ভারতীয় ভূখণ্ডে বেআইনিভাবে চীনা দখলদারি কোনোভাবেই বরদাস্ত করবে না মোদী সরকার। তিনি বলেছেন, নতুন প্রদেশ তৈরির ফলে ওই অঞ্চলে আমাদের সার্বভৌমত্বের ওপর কোনো প্রভাব পড়বে না। চীনের অবৈধভাবে কিংবা জোর করে দখল করাকেও বৈধতা দেয়া হবে না। কূটনৈতিক পর্যায়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা। ২০২০ সালের এপ্রিল থেকে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল ড্রাগন আর্মির বিরুদ্ধে। উত্তেজনার আবহে ওই বছরের ১৫ জুন গ্যালোয়ানে চীনা হামলায় নিহত হন ২০ জন ভারতীয় সেনা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারত বাহিনীর প্রত্যাঘাতে প্রাণ গিয়েছিল ড্রাগন আর্মির বেশ কয়েকজন সেনারও। গালওয়ান কাণ্ডের পর থেকেই কূটনৈতিক ও সামরিক স্তরে সীমান্তে উত্তেজনা নিরসনে দফায় দফায় বৈঠক হয়েছিল দুই দেশের মধ্যে। ২০২১ সালের জানুয়ারিতে চুশুল মালডো পয়েন্টে দুই সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকে এলএসির কিছু এলাকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা পেছানো এবং সেনা সংখ্যা কমানোর বিষয়ে ঐক্যমত্য হয়েছিল। কিন্তু প্যাংগং হ্রদ লাগোয়া ফিঙ্গার এরিয়া, ডেপসাং উপত্যকা সহ বিভিন্ন এলাকা নিয়ে সমস্যা অমীমাংসিতই ছিল। সম্প্রতি সেই সমস্যারও সমাধানে একমত হয় দুই দেশ। কিন্তু লাদাখ নিয়ে আবারও চীনের লঙ্কাকাণ্ডে ভারতের এবার দফা রফা অবস্থা। লাদাখ সীমান্তে স্থিতাবস্থার পরিস্থিতি তৈরি হওয়ার পর চীন সফরে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চীনা পররাষ্ট্রমন্ত্রী তথা বৈদেশিক নীতি সংক্রান্ত কমিশনের প্রধান ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশই ন্যায্য, যুক্তিসঙ্গত এবং দুই দিক থেকেই গ্রহণযোগ্য সমাধান সূত্র সন্ধানের ওপর জোর দেন। যদিও বৈঠক কতটা ফলপ্রসূ হবে সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কারণ অতীতে গোপনেই বহু কাণ্ড ঘটিয়ে রেখেছে চীন, যেটি ঘূর্ণাক্ষরেও জানতে পারেনি ভারত। ১৯৬২ সালে ভারতীয় ভূখণ্ডে উত্তেজনা, ১৯৬৭তে সিকিমের নাথুলা এবং চোলাই সংঘর্ষ, এমনকি ২০২০-এর জুনে লাদাখের গালওয়ান উপত্যকাও চীনা পিপলস লিবারেশন আর্মির রক্তচক্ষুই বলে দেয় ভারতের নিয়ন্ত্রণে থাকা জমি দখল নিয়ে কতটা আগ্রাসী বেইজিং। এবার
যখন দুই দেশ লাদাখ সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে উদ্যোগী হয়েছে, তখনই আবার লাদাখের কিছু অংশকে জুড়ে নিজেদের নতুন প্রদেশ ঘোষণা করছে চীন। এমন পরিস্থিতিতে আবারও দীর্ঘস্থায়ী উত্তেজনায় ছড়িয়ে পড়তে পারে দুই দেশ। জোহরা চৌধুরী সেতু, ৭১।